অলরেডি ফার্স্ট মেরিট লিস্ট জিডিএস এর ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। জম্মু কাশ্মীর এবং হরিয়ানা বাদ দিয়ে কিন্তু প্রায় প্রত্যেকটা রাজ্যে কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু প্রকাশ হয়ে গেছে। তোমরা অনেকেই কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে চেক করেছো। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের ভিডিও মানে আমাদের চ্যানেল, আমাদের অডিয়েন্স ওয়েস্ট বেঙ্গল থেকে, তো ওয়েস্ট বেঙ্গলের মেরিট লিস্ট তো অনেক আগেই বের হয়ে গিয়েছিল ফার্স্ট মেরিট লিস্ট, এবং তারপরে ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকে নর্থ ইস্টার্ন যে রিজন আছে বা আসামে তোমরা কিন্তু অ্যাপ্লাই করেছিলে, তো সেদিকেরও কিন্তু যে তোমার মেরিট লিস্ট সেটা কিন্তু বের হয়ে গেছে। ভেরিফিকেশান অনগোয়িং আছে বা কোনো কোনো জায়গায় কিন্তু মানে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবার তোমাদের মনে অনেকগুলো প্রশ্ন আসছে। প্রথমত আমাদের চ্যানেলে ভিডিও একটু দেরিতে আসলো কিছু ইন্টারনাল সমস্যার জন্য, ঠিক আছে। এবার ক্ষেত্রে কিন্তু একদম ধামাকাদার কিন্তু জিডিএসের বা অন্যান্য সব আপডেটেড ভিডিও কিন্তু রেগুলার প্রতিদিন কিন্তু আসতে থাকবে। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এবার বলে দিচ্ছি সেকেন্ড মেরিট লিস্ট কবে আসবে, যেটা তোমরা থাম্বনেলে দেখেছো। একদম ক্লিয়ার কাট তোমাদের কিন্তু উত্তর দেবো এবং এই উত্তরের সপক্ষে কিন্তু যুক্তি দেবো। এমন না যে আলতু ফালতু একটা উত্তর দিয়ে দিলাম যেগুলো বাকি চ্যানেলগুলো করছে, সেরকম কিন্তু না। উইথ প্রুফ তোমাদের কিন্তু বলে দিচ্ছি যে না সেকেন্ড মেরিট লিস্ট কেমন টাইমে আসতে পারে, এক্স্যাক্ট ডেট সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না, তবে কেমন টাইমে আসতে পারে, কতদিন অপেক্ষা করবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করবো। এবং তোমাদের আমি জানি তোমাদের প্রচুর প্রশ্ন আছে, প্রতিটা প্রশ্ন তোমরা কিন্তু আজকে কমেন্টে জানাবে। কে কোন ডিভিশনে কত পার্সেন্টে অ্যাপ্লাই করেছো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে যে তুমি কোন ক্যাটাগরি, মানে ওবিসি জেনারেল যে ক্যাটাগরি থেকে কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো এবং কত পার্সেন্টেজে করেছো। আমরা দেখবো যে কারা পাওয়ার মতো আছো, কারো পাওয়ার মতো নেই, প্রত্যেকে কিন্তু আমরা রিপ্লাই করব। এবার আসছি সেকেন্ড মেরিট লিস্ট কবে দেবে। দেখো অলরেডি যে ফার্স্ট মেরিট লিস্ট পশ্চিমবঙ্গের জন্য অনেকদিন আগেই বেরিয়েছে, সাথে সাথে কিছু রাজ্যের বেরিয়েছিল, এবং সেকেন্ড ধাপে কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু দুটো ধাপে বেরিয়েছে। সেকেন্ড ধাপে যখন বেরিয়েছে তখনও কিন্তু এরকম প্রায় 9টা থেকে 10টা রাজ্যের জন্য কিন্তু বেরিয়েছিল। এইভাবে দেখা যাচ্ছে যে না প্রতিটা রাজ্যের কিন্তু প্রায় বেরিয়ে গেছে, কিছু কিছু রাজ্য এখনও বাকি আছে, ঠিক আছে। কিন্তু বাকি রাজ্য বাকি আছে মানে কি তাদের এখন ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস চলছে, ঠিক আছে। জম্মু কাশ্মীর হরিয়ানা তো ভোটের জন্য ওখানে কিন্তু নভেম্বরের দিকে হয়তো বেরোবে মেরিট লিস্ট, তার আগে ওখানে কোনো মেরিট লিস্টে দেবে না। বাকি আমাদের যে অন্যান্য রাজ্যগুলো আছে সেখানে কিন্তু মেরিট লিস্টের যে ধারা সেটা কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু চলতে থাকবে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কিন্তু বেরোতে থাকবে। শুধুমাত্র জম্মু কাশ্মীর ওদের কিন্তু নভেম্বরের দিকে বেরোবে, ঠিক আছে। এবার তোমরা অনেকে প্রশ্ন করছো যে প্রশ্নগুলো আগে তোমাদেরকে বলে দিই যে আসামে সবথেকে বড় প্রশ্ন, আসাম বা নর্থ ইস্টার্নে যে লোকাল ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা ছিল, যে ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করলে চাকরি পাবো কি পাবো না, সেই ব্যাপার নিয়ে অনেকে প্রশ্ন করছো। সেটা নিয়ে আমি ইন ডিটেলস কিন্তু আমরা কিন্তু রিসার্চ করছি, একদম সঠিক খবর আসলে কিন্তু তোমাদেরকে জানাবো যে এই যে ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস চলছে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসাম বা নর্থ ইস্টে অ্যাপ্লাই করেছিল তাদের কি ডকুমেন্ট ভেরিফিকেশানে তাদেরকে ভেরিফাই করা হয়েছে, মানে তাদের কি চাকরিটা দেওয়া হয়েছে, না কি ভাষাগত কারণে বা যে কোনো কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, সেই টপিক নিয়ে কিন্তু আমরা অলরেডি রিসার্চ করছি। আমরা একজন না মাল্টিপল যে যারা ওখানে ভেরিফিকেশানে গিয়েছো তাদের সাথে কথা বলে কিন্তু আমরা ক্লিয়ার করবো। এবং একটা কথা বলে দিচ্ছি, ফার্স্ট মেরিট লিস্টে তোমরা যে চিন্তাটা করছিলে যে প্রত্যেকটা পদে তো নাম চলে এসছে, মানে যে কটা শূন্যপদ ছিল সে কটা শূন্যপদই তো পূরণ হয়ে গেছে, তাহলে কি সেকেন্ড থার্ডের কোনো ভ্যালু নেই? আমি কিন্তু প্রথম দিন থেকে বলে আসি ফার্স্ট মেরিট লিস্টটা সম্পূর্ণ কিন্তু বেশিরভাগ ফেক ক্যান্ডিডেট কিন্তু এখানে আছে। তো মাধ্যমিকে যে 700-র ভিতরে 700 পায়, ঠিক আছে, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি, 700-র ভিতরে 700 যারা পায় তারা গিয়ে 100% হয়। তাহলে প্রতিবার 100% মার্কস কজন পায়? প্রথমত 700 তো কেউ পায় না, খুবই কম পায়, পেলেও খুবই কম। এবং কতজন পেয়েছে, কিন্তু তুমি ফার্স্ট মেরিট লিস্টে দেখো সব 100, 99, 97, এটা ভাবতে হবে যারা 98, 97, 99, 100% নাম্বার, এরা তো 1 থেকে 10-এর ভিতরে তাদের নাম আসার কথা। মানে যে টপ 10 বেরোয় না মাধ্যমিক রেজাল্টের দিন, খবরে দেখো 10 জনের নাম বলে, মানে 10 জন বলতে তোমার 10টা যে পদ আছে বা 10টা তোমার যে 1 থেকে 10 যে একটা আছে এই ভিতরে অনেকেরই নাম আসে। তাহলে তো এরা যে অ্যাপ্লাই করেছে তো দেখা যাচ্ছে 20,000 বা এতটা শুধু তোমার এত নাম্বার এরা পেয়ে আছে, এরা কি প্রত্যেকেই কি তোমার 1 থেকে 10-এর ভিতরে স্টুডেন্ট ছিল? তা তো না। তার মানে এটা একদম লজিক, বাচ্চারাও বুঝবে যে না এখানে কিন্তু ফেক অ্যাপ্লিকেশান হয়েছে। মানে কি আমি আমার নাম্বার বেশি দিয়ে অ্যাপ্লাই করে রেখেছি, পরে গিয়ে দেখলাম যে ভেরিফিকেশানে গিয়ে যদি তাদেরকে যেহেতু একটা লোকাল অথরিটি ভেরিফাই করে, ভেরিফিকেশান করতে গিয়ে দেখাচ্ছে কিছু টাকা দিয়ে পেয়ে গেলাম, যেটা কিন্তু হয়েছে, যার জন্য কিন্তু সিবিআই তদন্ত জিজ্ঞেস কিন্তু করছে। এই ব্যাপার নিয়ে আগেও আমি ভিডিও বানিয়েছি, যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নেবে এবং ডিটেলসে জানতে চাইলে কিন্তু বলে দেবো। এর থেকে তোমরা একটা জিনিস একদম ক্লিয়ার ধারণা নিয়ে নাও যে ওই মেরিট লিস্টের কোনো যে ভীষণ গুরুত্ব দিতে
দিতে হবে বা এতজনের নাম এসে গেছে আমার নাম আসবে কি না তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। এবং আমরা দেখেছি যে নর্থ ইস্ট সাইডে বা আসাম সাইডে কিন্তু কাট অফ অনেকটা কম গিয়েছে, সেই নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি। সুতরাং যারা ওইদিকে অ্যাপ্লাই করেছিলে যদি তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাপ্রুভ করে দেয় তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। আর একটা কথা তোমাদের ছোটো করে বলে রাখছি, আমাদের কাছে যে খবরটা এসেছে সোর্সের মাধ্যমে সেখান থেকে জানতে পেরেছি কিছু কিছু জায়গায় জন্য লোকাল ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু সমস্যা করছে। ঠিক আছে, একদম এক্স্যাক্ট যে তোমাদের ধারণাটা আমরা পাবো সেটা হচ্ছে ক্যান্ডিডেটের সাথে সরাসরি কথা বলতে পারলে তবেই পাবো। ঠিক আছে, কথা আশা করি খুব তাড়াতাড়ি বলে ফেলবো, তারপর তোমাদের কিন্তু সব কিছু কিন্তু জানিয়ে দেবো। এবার তোমাদের কথা যে ওসব সব কিছু দূরে থাক, আমাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে দেবে তোমাদের জন্য বলে রাখি যে ফার্স্ট মেরিট লিস্ট যেরকম দুটো ধাপে দিয়েছিল, মানে প্রথমে কিছু কিছু রাজ্য দিয়েছিল যার ভিতরে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইনক্লুড ছিল, তারপরে কিছু কিছু রাজ্য দিয়েছিল যেখানে তোমাদের আসাম বা নর্থ ইস্ট সাইড ছিল। সেকেন্ড মেরিট লিস্টেও কি সেরকম হবে? একদমই না। সেকেন্ড মেরিট লিস্টে একটু ওয়েট করা হবে, করে তোমাদের কিন্তু যে এই যে দুটো ধাপে দেওয়া হয়েছে এরকম কিন্তু কোনো দুটো ধাপ টাপ হবে না, একবারেই কিন্তু সব রাজ্যের জন্যই কিন্তু করা হবে। তাহলে কবে দেবে? আমাদের তো ওয়েস্ট বেঙ্গল অনেক দিন আগেই বেরিয়ে গেছে, তাহলে তো এতদিন বের করে দেওয়া উচিত ছিল। 3 তারিখ পর্যন্ত আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান ছিল, এতদিন তাহলে তো দেওয়া উচিত ছিল। আমি আবারও বলেছি, প্রথমে একদম বলেছি যে কিছু কিছু রাজ্যে কিন্তু এখনও ডিভি চলছে, ডকুমেন্ট ভেরিফিকেশান এখনও চলছে, তাদেরটা শেষ হলে পরে তারপরে অ্যানালিসিস করে একসাথে বের করবে। এবার তোমাদের একদম ক্লিয়ার বলে রাখি যে কেন এই দেরিটা করে। ভেরিফিকেশান যারা যারা করবে না, দেখা যাচ্ছে দেখো নাম তো এসেছে প্রচুর লোকের, পুরো সব সিটই ফুল হয়ে গেছে। ঠিক আছে, ধরে রাখো যদি 100টা সিট থাকে তো 100টা নাম এসে গেছে, আমি কথার কথা বলছি। তাহলে প্রত্যেকে তো ভেরিফিকেশান করাবে না, কারণ ফেক ক্যান্ডিডেট, প্রত্যেকে তো ভেরিফিকেশান হবে না, কেউ ভুলভাল করে ফেলেছে, তো এরা সব চলে যাবে বাদ। এদের বাদ দিয়ে দেখবে কত আছে, দেখা যাচ্ছে ফার্স্ট মেরিট লিস্ট থেকে 10,000 জন কি 5,000 জন তোমার আসলেই চাকরি পেলো, যারা জেনুইন। হ্যাঁ, অনেকে তো 97, 98 পেয়েছে, পায়নি তা তো না, দেখা যাচ্ছে সেই জেনুইন তারা গিয়ে তোমার 5,000 কি 10,000 ছেলে মেয়ে চাকরি পেলো। বাকি যারা পেলো না সেই সিটগুলো অ্যানালিসিস করে সেকেন্ড মেরিট লিস্ট বেরোয়। ঠিক আছে, বুঝতে পারলে যে কেন বেরোয়? দেখা যাচ্ছে 100টা সিট আছে, দেখা গেলো যে না 100টা সিটের ভিতর থেকে তোমার 20টা সিট ভর্তি হয়েছে, 100টা সিটের নাম এসে গেছিলো, কিন্তু আসলে ভেরিফিকেশান করিয়ে আসলভাবে সিলেক্ট করিয়েছে কতজনকে? 20 জনকে। এই যে 80 জন, এই 80 জনের জন্য আবার মেরিট লিস্ট বের হবে, সেই সেকেন্ড মেরিট লিস্টে দেখা যাবে সেখান থেকে আরও 20 জন হলো, পরে আবার 60 জনের জন্য বের করবে। এইভাবে ধাপে 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 কিন্তু মেরিট লিস্ট বেরোয়। একটা কথা মনে রাখবে, তোমরা যারা ভাবছো যে নাম আসেনি বলে আসবে না, সেটা কিন্তু ভুল। কারণ কি, আমরা এর আগেও দেখেছি 6টা 7টা মেরিট লিস্ট বেরিয়েছে, মানে কি যতদিন পর্যন্ত ওদের ওই শূন্যপদ পূরণ না হচ্ছে ততদিন পর্যন্ত ধাপে ধাপে বের করে। বাকি যদি কিছু থেকে যায় সেটা পরের বার কিন্তু পরের যে তোমার জিডিএস যখন ছাড়বে তখন কিন্তু সেগুলো সেখানে ঢুকিয়ে দেবে। তাহলে ভেরিফিকেশান যেহেতু কিছু কিছু রাজ্যে চলছে, কিছুদিন তোমাদের ওয়েট করতে হবে। ধরে রাখতে পারো যে এই সপ্তাহে কোনো রকম কিন্তু, এই সপ্তাহ বলতে কি যে সামনে যে সপ্তাহটা আসে এই সপ্তাহে কিন্তু কোনো রকম তোমাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ধরে রাখতে পারো যে না 80 থেকে 90% চান্স পরের সপ্তাহে আসবে না, তারপরের সপ্তাহে। কারণ কি, কিছু কিছু জায়গায় কিন্তু দেখা গিয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু 9-10 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। তাহলে 9-10 তারিখ পর্যন্ত চললে তারপরেও দেখা গিয়েছে 4-5 দিন 6-7 দিন টাইম নিয়ে তোমার সেকেন্ড মেরিট লিস্ট বা পরবর্তী মেরিট লিস্টগুলো বের করে। তাহলে আমাদের ভাবতে হবে যে না, আমাদের হাতে যে সময় সেটা কিন্তু আরও কিছুটা বাড়িয়ে দিয়েছে। উত্তেজিত হওয়ার কিছু নেই, কারণ সেকেন্ড মেরিট লিস্ট থেকেও অনেক ছেলেমেয়ে কিন্তু বাদ যাবে। এবং যারা অ্যাপ্লাই তো করে ফেলেছো, সে তুমি যত পার্সেন্টেই করো, তাদেরকে বলবো তোমরা সব মেরিট লিস্ট চেক করবে। সেই যখন অ্যাপ্লাই করেছো, নাম আসুক চাই না আসুক, সব লিস্ট কিন্তু চেক করতে থাকবে, কারণ কোনো জায়গায় কিন্তু নাম চলে আসলেও কিন্তু আসতে পারে। এবং আসাম বা অন্যান্য বোর্ডে যে তোমার কম নাম্বার এসেছে সেটা তোমরা দেখলে বুঝতে পারবে, সেটা কিন্তু সব ক্ষেত্রে কম নাম্বার কিন্তু আসেনি, বেশিরভাগ পিডাব্লিউবিডি, ইডাব্লিউএস এসব এসেছে। কিন্তু হ্যাঁ, ওবিসি, এসসি, এসটিও এসেছে, আমি দেখেছি, তোমরা আশা করি দেখেছো। তবে ওটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, আমাদের ওটা নিয়ে ভাবলে হবে না। তুমি যেখানে অ্যাপ্লাই করেছো আর তো চেঞ্জ করতে পারছো না, জাস্ট ওয়েট করো, লিস্ট আসলে দেখবে। আমরা লিস্ট আসলে অবশ্যই কিন্তু লিস্ট অবশ্যই তোমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে দিয়ে দেবো। তোমরা আমাদের ডেসক্রিপশান থেকে সব গ্রুপ বা চ্যানেলগুলো জয়েন করে রাখবে। এবং এখানে কিন্তু কমেন্ট করে জানাও যে তুমি কত পার্সেন্টে, কোন ডিভিশনে, কোন ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করেছো। আমরা প্রত্যেককে রিপ্লাই করবো, যে কজন কমেন্ট করবে প্রত্যেককে রিপ্লাই করবো। এবং জিডিএস সম্পর্কিত সব প্রশ্ন, তোমাদের যা যা প্রশ্ন আছে এক্ষুনি করে ফেলো, তোমাদের পরবর্তী ভিডিও কিন্তু সেই সব উত্তর নিয়ে কিন্তু আমরা আসছি। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। একটা কথা বলে রাখছি, রিসেন্ট তোমাদের শিক্ষক দিবস গেল 5ই সেপ্টেম্বর, আমাদের কিন্তু শিক্ষক দিবসের বিশেষ অফার চলছে, যেখানে কিন্তু আমাদের প্রাইমারি টেটের ইন্টারভিউ ব্যাচ মাত্র 100 টাকায় অ্যাডমিশন আমরা করাচ্ছি। সম্পূর্ণ ইন্টারভিউ প্রিপারেশন করানো হবে। অলরেডি প্রচুর ছেলেমেয়ে প্রতিদিন কিন্তু আমাদের ব্যাচে জয়েন করছে। আমরা হয়তো সিট আর বেশি রাখতে পারবো না, আমরা হয়তো খুব তাড়াতাড়ি হয় অ্যামাউন্ট আমাদের বাড়াতে হবে, নাহলে কিন্তু আমরা পুরোপুরি জিনিসটা বন্ধ করতে হবে, কারণ প্রচুর স্টুডেন্ট আমাদের অ্যাডমিশন নিচ্ছে। তোমাদেরকে বলছি, যারা যারা চাইছো মাত্র 100
টাকা খরচ করে, যেটা যে কোনো জিনিসের তুলনায় কিন্তু খুবই কম। ইন্টারভিউর প্রিপারেশান, যেখানে ডেমো ক্লাস দেওয়া হবে, ডেমো ইন্টারভিউ প্রিপারেশান নেওয়া হবে, কিছু কিছু ক্ষেত্রে লাইভ তোমাদেরকে উত্তর শোনা হবে বা লাইভ তোমার সাথে কমিউনিকেশন করা হবে ইন্টারভিউর ব্যাপারে। তোমরা কিন্তু জয়েন করতে পারো মাত্র 100 টাকায়, যে ব্যাচ তোমরা অন্যান্য জায়গায় 1,500 টাকায় একটা প্রিপারেশন বা গাইডেন্স পাও, ঠিক আছে। এবং আমাদের প্রাইমারি টেটের কিন্তু অ্যাডমিশন চলছে, প্রাইমারি টেট 2024-এর জন্য অ্যাডমিশন চলছে, প্রচুর ছেলেমেয়ে জয়েন করছে, তোমরা চাইলে জয়েন করতে পারো। তাছাড়াও আমাদের অন্যান্য যে ব্যাচগুলো আছে, সামনে জিডি আসছে, এসএসসি জিডি, ডাব্লিউবিপি, কেপি, প্রত্যেকটা জায়গায় কিন্তু বিশেষ ছাড়ে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে, শুধুমাত্র এই আমাদের 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে, ঠিক আছে। প্রায় কিন্তু তোমাদের 50% ডিসকাউন্ট চলছে, এবং এই অ্যামাউন্টটা প্রতিবারই আমরা ছাড় দিই, তারপরে কিন্তু বাড়িয়ে দিলে তখন কিন্তু ভর্তি হলে তোমার লস। এখন ভর্তি হলে আগে থেকে ক্লাস করতে পারবে এবং আরও কম টাকায় বা ডিসকাউন্টে কিন্তু করতে পারবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। জিডি সম্পর্কিত সব প্রশ্নের উত্তর, সব ভিডিও আমাদের চ্যানেলে আসবে, সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।